Good morning everyone, welcome back to our another vlog. Back to the work, সমস্ত ফেস্টিভ্যাল ডান, কালী পুজো ডান, যাবতীয় যা যা ছিল সমস্ত কিছু ডান। এখন আবার কাজে ফিরতে হবে। এই দুদিন সত্যিই খুব আনন্দে ছিলাম। বাড়িতে কালী পুজো থেকে শুরু করে নানা ধরনের অনুষ্ঠান, খাওয়া দাওয়া, লোকজন, খুব মজায় কাটছিল। সো এখন আবার কাজে ফিরতে হবে, তাই এখন স্টেশনে চলে এসেছি সকাল সকাল। আর হাজার হাজার লোকের মাঝখানে আমি এখানে টুপিটা পরে রয়েছি, বিকজ আমার কি জানি ঠান্ডাটা মোটে যাচ্ছেই না। আমার ভীষণ ঠান্ডা লাগছে, আমার সাথে সাথে মিলিরও ঠান্ডা লাগছে, মিলিও সোয়েটার পরে এসে। এখন ভীষণই চিন্তিত রয়েছি, কারণ ইনস্টিটিউটে টাইম মতন যেতে পারবো তো? ট্রেনটা ভীষণই লেট রয়েছে আজকে, একদমই শেষের দিকে এসে ট্রেনটা খুবই টেনে দিয়েছে, তাই আমরা টাইম মতনই পৌঁছে গেছি। জাস্ট 5 মিনিট লেট ছিলাম। যাই হোক, এখন আমি কাজ করছি, আর কাজের আজ খুবই বেশি প্রেশার। দেখতে পাচ্ছ মিলি ঘাড় গড়ানোর টাইম পাচ্ছে না, এদিকে এতই কাজ রয়েছে আজ। তো এদিকে মিলির মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, তাই মিলি আবার আমার পাশে এসে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে। আর এদিকে আমার হ্যাকচি শুরু হয়ে গেছে, কি জানি ভীষণ ঠান্ডা লেগে গেছে, ভীষণ মানে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। আর সকাল থেকে আমরা এই টাইমটার জন্য খুবই অপেক্ষা করে থাকি, কারণ এখন আমরা করব লাঞ্চ, বিকজ ভীষণই খিদে পেয়ে গেছে। তো আজকে মিলি স্পেশালি বানিয়ে নিয়ে এসছে ঘুগনি আর রুটি আর স্যালাড। ও খুব সুন্দর করেছিল আজকে ঘুগনিটা। তো ও নিজে বানিয়েছে, তো ওই জন্য ও বারবার করে বলছে ভালো করে দেখাতে। যাই হোক, এখন অলমোস্ট 5টা বাজে, এখন আমি জাস্ট ইনস্টিটিউট থেকে বেরোচ্ছি, আর এখনও আমার নাকের অবস্থা খুবই খারাপ, হ্যাকচি হতেই রয়েছে। আর এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অলমোস্ট 4টে বাজতে যায়, তো তাড়াতাড়ি আমাদেরকে ট্রেনটা ধরতে হবে। আমরা রোজ এভাবেই ট্রেনটা ধরি, মানে দৌড়ে দৌড়ে লিটারেলি। আর এদিকে এসকেলেটারটাই কাজ করছে না, এত তাড়াহুড়োর ভিতরে এটা যদি কাজ না করে কেমন লাগে বলো? আর এদিকে মনে হচ্ছে ট্রেনটা পেয়ে যাবো, ওই জন্য মুখে সুন্দর একটা স্মাইলও বেরিয়ে গেছে। তাই মিলিয়ে এখানে একটু কলা কিনে কলা খাচ্ছিল, আর এদিকে আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আমরা অ্যাডভান্সই চলে এসেছি 2-4 মিনিট। যাই হোক, কোনো রকম কষ্টে মষ্টে আমরা ট্রেনের ভেতর উঠে পড়েছি। উঠে জাস্ট একটা বাদাম খাচ্ছিলাম, এটা ওটা তো খাই না, তাই বাদামটাই খাই, বাদামটা বেশ ভালো। আর এদিকে ফাঁকা ট্রেন, মোটেও না ভিড় ছিল, তো আধা ঘন্টা পর ফাঁকা হয়েছে, তাই মিলি জানলার পাশে সিটটা পেয়েছে, তাই একটু ঘুমিয়ে নিল। দেখো, আমাদের লাইফের 30% জিনিস তোমাদের সাথে আমরা শেয়ার করি, বিকজ বেশি পার্সোনাল জিনিস আমরা তোমাদেরকে দেখাতে চাই না এবং বোরও করতে চাই না। তো এভাবেই আমরা সকাল থেকে রাত অবধি স্ট্রাগল করি, সেটাই তোমাদের কাছে শেয়ার করার কারণ, মোটিভেশন করার জন্য যে স্ট্রাগল করলে জীবনে কিছু না কিছু অ্যাচিভ হবেই হয়। আর এই বরযাত্রীর গাড়ি দেখে মনে পড়লো, এবছর আমাদের একটা বিয়ের নেমন্তন্নও হয়নি, কি দুঃখ বলো তো। তাই বাড়িতে এসে ডিম ভাত দিয়ে ডিনারটা কমপ্লিট করে। সবার ব্লগে তোমরা তো ফেক বিলাসিতাই দেখে থাকো, তাই ভাবলাম তোমাদেরকে রিয়েলিস্টিক কিছু দেখানো যাক। তাই আমার এই স্ট্রাগলিং লাইফটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরাও মোটিভেটেড হও এবং কাজ করতে সক্ষম হও। আর তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখে মোটিভেটেড হয়ে থাকো, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই বাই।